আল্লাহ তাআলা কার কপালে কি রেখেছে কি রাখেনি, কখন কার সাথে কি ঘটবে কি ঘটবে না, কখন সে কি করবে কি করবে না, এটা আসলে কেউই বলতে পারে না। সকালবেলা মেয়েকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে সিয়াম বাবুকে খাইয়ে দিয়েছিলাম। এরপর আমি একটু বসে বসে নাস্তা করছিলাম। হঠাৎ করেই দেখি কি যেন শব্দ হচ্ছে, মানে আমি খুঁজে পাচ্ছিলাম না কি শব্দ হচ্ছে। বাহিরের দিকে তাকিয়ে দেখি এত পরিমাণে এত জোরে বৃষ্টি নেমে গিয়েছে। আসলে কিন্তু অনেক বেশি রোদ ছিল, আর যখন বেশি নাকি বৃষ্টি হচ্ছিল তখনও কিন্তু অনেক বেশি রোদ ছিল। রোদটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে রোদও ছিল, এদিকে আবার বৃষ্টি নেমে যায়। কথা নাই বার্তা নাই, কোনো রকম বৃষ্টি নেই, মানে কোনো রকম ছিটাফোঁটাও ছিল না, কোনো রকম বাতাসও ছিল না, অন্ধকারও কিন্তু হয়নি, কিছুই হয়নি। হঠাৎ করে বৃষ্টিটা নেমে যায়। এত পরিমাণে বৃষ্টি হয় যে বারান্দায় কতগুলো জামা কাপড় ছিল গতকালকের, সেগুলো শুকোয়নি। আমি কিন্তু সেগুলো রাতে ওখানেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আজকে যখন একটু রোদ উঠবে ভালো করে শুকিয়ে যাবে। এইদিকে তো আমার বারান্দার সব জামা কাপড় একদম ভিজে একাকার হয়ে গিয়েছে, বারান্দা ভিজে গিয়েছে। বৃষ্টি হলে কি হবে, পরিবেশ কিন্তু ঠান্ডা হয়নি, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর বৃষ্টির পরপরই তো এত পরিমাণে আবার কড়া রোদ উঠেছে, অনেক গরম লাগছে। আপনাদের এলাকাতে কি সকাল সকাল বৃষ্টি হয়েছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর বৃষ্টি আসতে আমার এই ভিউটা, মানে আমার বাড়ির চারপাশের যে ভিউটা, এত বেশি সুন্দর লাগে, কারণ বাড়ির চারপাশে শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে।